আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। বুধবার এক লাফে 4% বেশি বাড়ার পর বৃহস্পতিবার কিছুটা কমলেও স্পট গোল্ডের দাম এখনও 2 মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি রয়েছে। বুধবার প্রতি আউন্স সোনার দাম $4,525 উঠে 2 জুনের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। বৃহস্পতিবার স্পট গোল্ডের দাম 0.6% কমে $4,495 দাঁড়ায়। বিশ্ববাজারের এমন পরিবর্তনের কারণে দেশের বাজারে সোনার দাম $3,849 বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। 20 আগস্ট বৃহস্পতিবার সকাল 10টা থেকে ভ্যাটসহ 22 ক্যারেটে প্রতি ভরি সোনার গয়নার দাম $2,40,628 নির্ধারণ করা হয়েছে। সোনার গয়নার দাম বাড়ানোর পাশাপাশি দেশের বাজারে রূপার গহনার দামও বাড়ানো হয়েছে। ভ্যাটসহ 22 ক্যারেটে প্রতি ভরি রূপার গহনার দাম $233 বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $5,360। বাজার বিশ্লেষকদের মতে সোনার দাম বাড়ার পেছনে সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো মার্কিন ডলারের দুর্বলতা। যুক্তরাষ্ট্রের ডলার 3 মাসের সর্বনিম্নের কাছাকাছি অবস্থানে রয়েছে। সাধারণত ডলারের মূল্য কমলে ডলার ভিত্তিক সোনা অন্যান্য মুদ্রার ক্রেতাদের কাছে তুলনামূলক সস্তা হয়ে যায়, ফলে সোনার চাহিদা বাড়ে এবং দামও ঊর্ধ্বমুখী হয়। নতুন মূল্য অনুযায়ী 20 আগস্ট বৃহস্পতিবার সকাল 10টা থেকে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম $3,849 বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $2,40,628। 21 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম $3,616 বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $2,29,781। এছাড়া 18 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম $3,149 বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $1,97,355। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম $2,566 বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $1,61,196। এর আগে গত 15 আগস্ট সকাল 10টা থেকে ভ্যাটসহ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম $2,158 বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল $2,36,779। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে 2026 সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা $2,24,182 টাকায় বিক্রি শুরু হয়। 2026 সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত দেশের বাজারে মোট 105 বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 55 বার সোনার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে 50 বার। 20 আগস্ট বৃহস্পতিবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পেয়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই মূল্য কার্যকর থাকবে। অলংকারের ডিজাইনের ওপর ভিত্তি করে মজুরিও যুক্ত হবে, তবে বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের আলাদাভাবে কোনো ভ্যাট দিতে হবে না। বাজার বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ এবং ইরানকে ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনাও সোনার বাজারকে প্রভাবিত করছে। যুদ্ধ ও সংঘাতের কারণে মূল্যস্ফীতির ঝুঁকি বাড়ার পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অনিশ্চয়তা থেকে নিজেদের সম্পদ সুরক্ষিত রাখতে বিনিয়োগকারীদের একটি বড় অংশ সোনার দিকে ঝুঁকছে। তবে সোনার দাম বৃদ্ধির পথে একটি বড় বাধা হলো মার্কিন ফেডারেল রিজার্ভের সুদহার নীতি। জুলাইয়ের বৈঠকের কার্যবিবরণীতে দেখা গেছে কয়েকজন নীতি নির্ধারক মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং কেউ কেউ সুদহার বাড়ানোর পক্ষেও ছিলেন। সেপ্টেম্বরে ফেড সুদহার অপরিবর্তিত রাখবে এমন সম্ভাবনা বর্তমানে 67% আর সুদহার বাড়ানোর সম্ভাবনা 33%। সোনার দাম বাড়ার পেছনে সবচেয়ে বড় কারণগুলোর আরেকটি হলো মার্কিন ডলারের দুর্বলতা। যুক্তরাষ্ট্রের ডলার 3 মাসের সর্বনিম্নের কাছাকাছি অবস্থান করছে। সাধারণত ডলারের মূল্য কমলে ডলার ভিত্তিক সোনা অন্যান্য মুদ্রার ক্রেতাদের কাছে তুলনামূলক সস্তা হয়ে যায়, ফলে সোনার চাহিদা বাড়ে এবং দামও ঊর্ধ্বমুখী হয়। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো মার্কিন ট্রেজারি বন্ডের বাজারে অস্থিরতা। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট দীর্ঘমেয়াদী নোট ও বন্ডের তারল্য সহায়তা দিতে বাইব্যাক কার্যক্রমের আকার দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে। এর ফলে ট্রেজারি ইয়েল্ড কমেছে এবং বিনিয়োগকারীদের মধ্যে আর্থিক বাজারের স্থিতিশীলতা নিয়ে নতুন করে আলোচনাও শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে নিরাপদ সম্পদ হিসেবে সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের বাড়তে থাকা ঋণ। দেশটির মোট সরকারি ঋণ প্রথমবারের মতো $40 ট্রিলিয়ন ছাড়িয়েছে।
উচ্চ ঋণ, বাড়তে থাকা ঋণের খরচ এবং সরকারের ব্যয় কমানোর সক্ষমতা নিয়ে উদ্বেগ বিনিয়োগকারীদের মধ্যে দীর্ঘমেয়াদী আর্থিক ঝুঁকির আশঙ্কা বাড়াচ্ছে। আর্থিক সংকটের আশঙ্কা যত বাড়ে, নিরাপদ আশ্রয় হিসেবে সোনার আকর্ষণও তত বাড়ে। সব মিলিয়ে ডলারের দুর্বলতা, যুক্তরাষ্ট্রের ঋণ ও আর্থিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ, ভূরাজনৈতিক উত্তেজনা এবং নিরাপদ বিনিয়োগের চাহিদা, এই কয়েকটি কারণেই সোনার দাম দিন দিন বাড়ছে। তবে সাম্প্রতিক বড় উত্থানের পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার কারণে স্বল্প মেয়াদে কিছুটা দরপতনও হতে পারে বলে বলছেন বিশ্লেষকরা। আর যদি বিশ্ববাজারে সোনার দামে দরপতন দেখা যায়, তাহলে আশা করা যাচ্ছে বাংলাদেশের বাজারেও সাম্প্রতিক সময়ে সোনার দাম আবারও কমতে পারে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।